আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ২০ নন্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাইনুদ্দিনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। ২০ নন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ২০১৬ সালের ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, বর্তমান আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাইনুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ২০ নন্দী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি গোলাপ, শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। আয়োজকরা জানান, চৈতনকান্দা বিএনপির ক্লাব থেকে কর্মসূচির সূচনা হয়ে দয়াকান্দা বাজার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গিয়ে উঠান বৈঠকে রূপ নেয়। সেখানে খাজা মাইনুদ্দিনের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে মাঠটি অনেকটা জনসমাগমে পরিণত হয়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা খাজা মাইনুদ্দিনকে বিএনপির একজন দীর্ঘদিনের সংগ্রামী নেতা হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা আরও বলেন, এলাকার মানুষের বিপদে আপদে খাজা মাইনুদ্দিনকে পাশে পাওয়া যায়, তাই ২০ নন্দী ইউনিয়নের মানুষের সেবক হিসেবে এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। আগামী সাধারণ ইউপি নির্বাচনের সামনে রেখে দলীয় সিদ্ধান্ত ও প্রার্থিতা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে খাজা মাইনুদ্দিনের পক্ষে স্থানীয় পর্যায়ে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মাইনুদ্দিন বলেন, ২০১৬ সালের নির্বাচনে বর্তমান এমপি নজরুল ইসলাম আজাদের অনুপ্রেরণায় আমি মনোনয়ন পেয়েছিলাম। আশা করি এবারও ২০ নন্দী ইউনিয়নবাসীর অবকাঠামোগত উন্নয়নের জন্য দলীয় মনোনয়ন পাব ইনশাল্লাহ। তিনি বলেন, নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থনে বিজয়ী হতে পারলে ২০ নন্দী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণ এবং ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, নিরাপদ এবং জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সর্বাত্মকভাবে কাজ করার লক্ষ্য রয়েছে তার। উঠান বৈঠকে বক্তারা আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত ও প্রার্থিতা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে খাজা মাইনুদ্দিনের পক্ষে স্থানীয় পর্যায়ে জনসমর্থন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। আমার মাননীয় এমপি মহোদয়ের ভালোবাসা এবং স্নেহের জন্য হয়েছি বিদায় মজিবুর ভাই সহ নুরুল ইসলাম আমার কিছু বন্ধুদের সাথে নিয়ে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। তখন আমরা বলেছিলাম মমতাময়ী মায়ের কাছে, নেত্রী, আমরা ইউনিয়ন পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা নির্বাচন করতে চাই। তখন আমার মা মমতাময়ী বেগম খালেদা জিয়া বলেছিলেন, তোমরা এত কম বয়সে নমিনেশন নিয়ে নমিনেশন জীবিত রাখতে পারবে? আমি আমার মমতাময়ী মা সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি কমিটমেন্ট করেছিলাম, ইনশাল্লাহ আমাদের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে ২৫০০ উপজেলায় 10টি নমিনেশন এবং 2টি পৌরসভার নমিনেশন দিয়েছিলেন। আমি ইনশাল্লাহ নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে আপনার সঙ্গে ম্যাডাম কথা দিয়ে যাচ্ছি, আমার জীবন দশায় 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার এই নমিনেশন আমানত আমি খেয়ানত করব না। আমার জীবন বাজি রেখে আমি ইনশাল্লাহ ইউনিয়ন পরিষদে নির্বাচন করে আসবো। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি আবার আপনার সঙ্গে দেখা করব। আমার এই কমিটমেন্ট শুনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্যাম্পিং এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ যুবকের আইডল জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাইকে আমার নির্বাচনে পাঠিয়েছিলেন নির্বাচন পরিচালনা করার জন্য। ২০১৬ সালে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আব্দুল সালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। উনি এসেছিলেন আমার নির্বাচন পরিচালনা করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আব্দুল সালাম আজাদ মুন্সিগঞ্জ 2 আসনের এমপি হয়েছেন। উনি
আমাকে আশীর্বাদ করেছেন। ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইল, ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি চেয়ারম্যান হবা। ভাইরা আমার, আপনাদের কাছে আরো বলতে চাই, তৎকালীন নির্বাচনের সময় কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি ভাই আমার নির্বাচন পরিচালনা করার জন্য এসেছিলেন। আমাদের পার্শ্ববর্তী নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি জনাব খায়রুল কবির খোকন সাহেব এসেছিলেন আমার নির্বাচন পরিচালনা করার জন্য। তৎকালীন বিএনপির সংগ্রামী সভাপতি, এখন তিনি বিএনপিতে নাই, অত্যন্ত দুঃখজনক, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার আমার বিশ্বন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করার জন্য এসেছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই বলেছে, খাজা আমি তোমাকে আশীর্বাদ করে দিয়েছি, তোমার মতো ছেলে আমার সংগঠনে 10টি ছেলে থাকলে কালাপাহাড়িয়া থেকে সাতদিয়া পর্যন্ত আমার যতগুলি ইউনিয়ন আছে সবগুলি ইউনিয়নে আমার নেতৃত্বের কোন রকম ঘাটতি হবে না। সেই ঘাটতি আমি পূরণ করেছি। দলের যখন যে দায়িত্ব দিয়েছেন আমি ইমানি দায়িত্ব নিয়ে দলের কাজ করেছি, দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি, দলের নেতৃবৃন্দদেরকে সুসংগঠিত করেছি, মামলা হামলায় দুঃখে সুখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমার নেতা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, খাজা 2016 সালে তুমি আমার আগে ধানের শীষ মার্কার নমিনেশন পেয়ে গেছো, তোমার ভাগ্য অনেক ভালো। সেই থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আমার জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আশীর্বাদ করেছে। ইনশাআল্লাহ আমাকে বিশ্বন্দী ইউনিয়ন পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আপনার জনসাধারণ আমাকে চায়, এবং আমাদের 2500 থানার মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ সাহেব দলীয় সমর্থন আমাকে দিবেন, আমাকে দেবেন। এই আশা আহ্বান ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।